বাঙালির পুরোনো দিনের রান্নার মধ্যে কিছু কিছু পদ আছে যা আজও আমাদের শিকড়ের কথা মনে করিয়ে দেয়। ছোটবেলায় দিদা ঠাকুমার হাতের তৈরি এই খাবার যারা খেয়েছেন তারা জানেন এর স্বাদ কতটা অসাধারণ। এই নিরামিষ পদটির বিশেষত্ব হলো সব সবজি গোটা গোটা দেওয়া হয়, যা একদিকে যেমন সুস্বাদু অন্যদিকে স্বাস্থ্যকরও বটে। তবে এই রান্নার আসল সৌন্দর্য লুকিয়ে আছে এর স্বাদে। সেই পুরোনো দিনের স্বাদকে ফিরিয়ে আনতে আজ আমরা তৈরি করব খুব সহজ ও ঘরোয়া পদ্ধতিতে তৈরি গোটা সেদ্ধ বা গোটা চচ্চড়ি। নমস্কার, আমি রুম্পা। রান্নাঘরের স্বাদ কাহনের নতুন একটি পর্বে সবাইকে স্বাগত। গোটা সেদ্ধ তৈরি করার জন্য আমি এখানে অনেকগুলি সবজি নিয়ে নিয়েছি। তার মধ্যে প্রথম নিয়ে নিয়েছি আলু। আমি এখানে ছোট ছোট নতুন আলু ব্যবহার করেছি। এখানে প্রত্যেকটি সবজি ছটা ছটা করে দেওয়া হয়, কিন্তু আমি কিছু কিছু সবজি একটু বেশি পরিমাণেও দিয়ে দিয়েছি। আর নিয়েছি 6টি বেগুন, 6টি শিম। শিমগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর আমি এখানে সাদা শিম ব্যবহার করেছি, আপনারা চাইলে যে কোনো শিম ব্যবহার করতে পারেন। আর আমি নিয়ে নিয়েছি 6টি বিনস, 6টি লাল আলু ও কিছুটা পরিমাণে সজনে ফুল। আর সমস্ত সবজিগুলোকেই কিন্তু আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর আমি নিয়ে নিয়েছি 6টি গাজর। গাজরগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার জলে ধুয়ে নিয়েছি। আর 6টি কুল আর কিছুটা পরিমাণে মটরশুঁটি নিয়ে নিয়েছি। আর সমস্ত সবজিগুলি কিন্তু খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর আমি এখানে আর এক রকমের শিম নিয়ে নিয়েছি, যা এগুলো চচ্চড়িতে খেতে কিন্তু ভালো লাগে। আর আমি একটা ফুলকপি থেকে হাফ অংশ কেটে নিয়েছি। এখানে তো ফুলকপি গোটা পুরোটি দেওয়া যাবে না, তাই আমি এখানে কেটে কেটে নিয়ে নিয়েছি। আর 6টি মতো লঙ্কা নিয়ে নিয়েছি আর কিছুটা পরিমাণে আদা। এই গোটা চচ্চড়ি বা গোটা সেদ্ধ রান্নার আরেকটি প্রয়োজনীয় উপকরণ হলো শীষ পালং। আমি এখানে কিছুটা পরিমাণে শীষ পালং নিয়ে নিয়েছি। আর একটা বাঁধাকপি থেকে কিছুটা পাতা অংশ আমি ছাড়িয়ে ছাড়িয়ে নিয়ে নিয়েছি। আর খুব ভালোভাবে সমস্ত সবজিগুলি কিন্তু আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আর আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপ মতো কাঁচা সবুজ মুগ ডাল। আজকের রান্নায় আমি যে সমস্ত মশলা ব্যবহার করেছি তার মধ্যে আমি নিয়ে নিয়েছি 4টি মতো তেজপাতা, কয়েকটি শুকনো লঙ্কা, কিছুটা পরিমাণে নুন, কিছুটা পরিমাণে চিনি, আর 2 চামচ মতো পাঁচফোড়ন ও কিছুটা পরিমাণে হলুদ গুঁড়ো। এখন আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 1 কাপ মতো মুগ ডাল। তারপর আমি ডালটাকে এদিক ওদিক করে নাড়িয়ে হালকা একটু ভেজে নেব। এবং ডাল থেকে যখন হালকা সুন্দর গন্ধ বেরোবে তখন একটা পাত্রের মধ্যে ঢেলে আমি ডালটাকে খুব ভালো করে ধুয়ে নেব। এখন আমি ওই কড়াইতেই দিয়ে দেব 4-5 চামচ মতো সর্ষের তেল। তারপর তেলটা একটু হালকা গরম হলে দিয়ে দেব 4-5টি শুকনো লঙ্কা, 4টি মতো তেজপাতা ও 2 চামচ মতো পাঁচফোড়ন। তারপর খুব ভালোভাবে ফোড়নটাকে একটু এদিক ওদিক করে নাড়িয়ে এবং ফোড়নের মধ্যে থেকে যখন একটা সুন্দর গন্ধ বার হবে তখন আমি একে একে সমস্ত সবজিগুলো দিতে থাকবো। আমি এখানে প্রথমে আলু ও তারপরে গাজর দিয়ে দিলাম। যেহেতু এই সবজিগুলো একটু শক্ত হয় তাই এই সবজিগুলোকে আমি প্রথমেই দিয়ে দিলাম। আর তারপর দিয়ে দিলাম লাল আলু, শিম। এইভাবে আমি সমস্ত সবজিগুলোই একে একে দিয়ে দেব। তারপর খুব ভালোভাবে তেলের সাথে আমি সবজিগুলোকে এদিক ওদিক করে নাড়িয়ে নেব। আর এই রান্নাটা কিন্তু একটু সময় ধরেই করতে হয় এবং গ্যাসের সিমটাকে এই সময় একটু লো টু মিডিয়ামে রেখেই এই রান্নাটা কিন্তু করবেন। খুব ধীরে ধীরে একে একে আমি সমস্ত সবজিগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি আর একটা কথা আপনাদেরকে বলে রাখি, এই রান্নাটি কিন্তু অনেকে অনেক রকম ভাবেই করে থাকেন। আমি এখানে কিন্তু একটু অন্যরকম ভাবে রান্নাটি করেছি। আমি এখানে প্রথমে একটু তেলের মধ্যে সমস্ত সবজিগুলোকে একটু হালকা নাড়িয়ে নিয়ে তারপর অল্প অল্প করে সবজি অ্যাড করে আর বারবার করে ঢেকে ঢেকেই কিন্তু আমি রান্নাটি করেছি। আর ওই ঢাকার ফলে সবজি থেকে যখন সবজির যে জলটা বের হবে ওই জলেই কিন্তু সবজিটা সিদ্ধ হয়ে যাবে। আমি এখানে কোনো আলাদাভাবে জল ব্যবহার করিনি, আপনারা চাইলে কিন্তু এখানে একটু জলও ব্যবহার করতে পারেন। আমি এখানে স্বাদ মতো নুন ও 2 চামচ মতো হলুদ সবজির মধ্যে দিয়ে দিয়েছি। তারপর খুব ভালোভাবে সবজির সাথে মিশিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে 5-7 মিনিটের জন্য রেখে দেব। তারপর আবারও খুব ভালোভাবে ঢাকনা খুলে আমি সবজিগুলোকে মিশিয়ে নেব।
এখন আমি দিয়ে দেবো এখানে 2 চামচ মতো আদা বাটা এবং 4-5টি মতো কাঁচা লঙ্কা। তারপর আবারও খুব ভালোভাবে সবজির সাথে এই আদা এবং কাঁচা লঙ্কাটাকে মিশিয়ে নেব। এই রান্নাটি যেমনি সুস্বাদু তেমনি স্বাস্থ্যকরও বটে। আমরা কিন্তু সরস্বতী পুজোর পরের দিনই কিন্তু শীতল ষষ্ঠীর জন্য এই রান্নাটি করে থাকি। এই রান্নাটি কিন্তু আমরা অন্য সময়ে করে থাকতে পারি। শীতকালের বাজারে যেহেতু নানান রকমের সবজি পাওয়া যায়, তাই আমাদের রান্নাটি করতেও কিন্তু অনেক সুবিধা হয়। আর এই রান্নাটির স্বাদও কিন্তু হয় অপূর্ব। এখন আমি এখানে দিয়ে দেব পালং শাক। পালং শাকগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম জল ঝরিয়ে নিয়ে। সমস্ত পালং শাকগুলো দিয়ে আমি ঢাকা দিয়ে আবারও 5-7 মিনিটের জন্য রেখে দেব। তারপর ঢাকনা খুলে আবারও আমি সমস্ত সবজিগুলোর সাথে পালং শাকগুলোকে মিশিয়ে নেব। আর খুব ধীরে ধীরে কিন্তু এই রান্নাটি করতে হয়। আর যেহেতু আমি ছোট কড়াইতে রান্নাটি করছি, তাই ধীরে ধীরেই সবজিগুলোকে আস্তে আস্তে আমি অন্যান্য সবজির সাথে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এখানে দিয়ে দেব সজনে ফুল। আমি সজনে ফুলগুলোকে ডাঁটি থেকে ছাড়িয়ে নিয়েছি, তারপর খুব ভালো করে ধুয়ে নিয়ে আমি ফুলগুলোকে তরকারির মধ্যে দিয়ে দিলাম। তারপর খুব ভালোভাবে ফুলগুলোকেও আমি আস্তে আস্তে সবজির সাথে মিশিয়ে নেব। সমস্ত সবজিগুলি খুব ভালোভাবে ধীরে ধীরে আমি একটু নাড়িয়ে নিলাম। এবার আমি এখানে দিয়ে দেব 2 চামচ মতো আগে থেকে রোস্ট করে রাখা জিরে, ধনে ও শুকনো লঙ্কার গুঁড়ো। আর এই মশলাটি ব্যবহার করলেই এই রান্নার স্বাদ কিন্তু হয়ে যাবে অপূর্ব। তারপর মশলাটাকেও খুব ভালোভাবে আমরা সবজির সাথে মিশিয়ে নেব। আর এই সময় আমি আবারও দিয়ে দেব 2 চামচ মতো চিনি। চিনিটাকেও খুব ভালোভাবে সবজির সাথে আমাদেরকে মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে চিনিটাকে স্কিপ করতে পারেন, কিন্তু আমার যেটা মনে হয় এই রান্নাটি কিন্তু একটু হালকা মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে। আমি সমস্ত সবজিগুলোর সাথে মশলা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর দেখুন, আমাদের গোটা চচ্চড়ি বা গোটা সেদ্ধ কিন্তু একদম রেডি হয়ে গেছে। এই রান্নাটি করতে আমার মোটামুটি 1 ঘন্টার মতো সময় লেগেছে। আমার আজকের রেসিপিটি কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন। সেই সঙ্গে লাইক, শেয়ার এবং আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কাছের মানুষকেও ভালো রাখার চেষ্টা করবেন। আবার খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সঙ্গে থাকুন এবং সঙ্গে রাখুন রান্নাঘরের স্বাদ কাহন।